হচ্ছে মা? আমার সব কমে গেছে, এবার ঠান্ডা লেগেছে গাইস। মানে আমাকে এটা তো হয় এক জায়গা মানে থেকে এক আসলে। জায়গায় ছেড়ে এক জায়গায় আসছে। আমি ভাবছি একটা কুলের দোকান দেবো। ফুল মাখার? মা তাহলে উনি কি করবে? ওই যে ওখানে বসে বসে যিনি কল। তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কুলকে কিছু একটা মাখা। আপেল কুল নিয়ে এসে দিয়েছে। এর আগের দিন ওগুলো কি নারকেল কুল না কিছু কুল ছিল, এটা হচ্ছে আপেল কুল। এক একদিন এক এক রকমের কুল এনে দিতে হবে আমার মেয়েকে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে বলবো না কি বলবো জানি না, তো হ্যাঁ সবার কাছেই তো হ্যাপি সানডে। সানডেতে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাংসের বদলে শুক্তো বড়ি দিয়ে। হ্যাঁ, কারণ সবারই পেটের অবস্থা খুবই খারাপ। আমার মাম্পু তো বলেই দিয়েছে মাংস খাবেই না, তোমাদের কাকিও বলছে আমিও খাবো না। এক মাস ধরে খাবোই। হ্যাঁ, খাবে না সবাই সবাই মানে খুব লাইট খাবার খাবে, তার জন্যে আমি হচ্ছে সব সবজি দিয়ে বানিয়েছি। শুক্তো তো সব সবজি দিয়েই হয়। এই হয়েছে ব্যাপার। আর ডিমের অমলেট ফমলেট নিয়ে নেবে যায় যা কিছু। সকাল সকাল রান্নাও সেরে নিয়েছি, আর এখন তোমাদের দিদিভাই বসেছে কুল মাখা করতে। আমি ভাবছি একটা কুলের দোকান দেবো। কুল মাখার? মা তাহলে উনি কি করবে? ওই যে ওখানে বসে বসে যিনি কুল বিক্রি করছে, নিজেই সব খেয়ে নেব। কুলটাকে মাখা করবে। এই কুলটার নাম কে কি তোমরা জানিও কমেন্টে। আমাকে দোকানদার বলে এটা আপেল কুল। আপেলের মতো দেখতে বলে। সকালবেলা ছাদে উঠেছিলাম, দেখো কয়েকটা আমি কুমড়ো পাতা নেব বলে কুমড়ো পাতার বাটা করব, আর একটুখানি শুক্তো বানাবো। আর দেখি কি করি, ডিমের অমলেট খাবে না ডিমের কষা খাবে জিজ্ঞেস করি, তারপর বানাবো। তো প্রথমে সকালবেলা আমি শুক্তো বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এই যে কুমড়ো পাতা বাটা করব বলে নিতে গেছি। আর দেখো এটা হচ্ছে মৌসুমী লেবুর গাছ, দেখো সাদা সাদা কি সুন্দর ফুল হয়ে রয়েছে। আর এগুলো ছোটো ছোটো সব চারা লাগানো হয়েছে, জানি না কবে ফল দেবে। তবে এই গাছ, এইটা লঙ্কাটা দেখো, এটা ক্যাপসিকাম লঙ্কা না আচারি লঙ্কা বলে, ওই লঙ্কাই ভীষণ বড় হয়েছে, বেশ একটা হয়েছে। তো আর এটা সেদিন ট্রান্সফার করলো ওই থেকে, তো এরকম হয়েছে গাছটা। ওটা অনেক ছোট ছিল টবটা, তার জন্যই চেঞ্জ করেছিলাম। তো দেখো বেগুনও ধরে দিয়েছে। আর চলো কুমড়ো পাতা কয়েকটা তুলে নিই আমরা। আর কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার করে ওকে আবার বাটা বুটি করবো, তার জন্যেই। এর গাছ তো ভীষণ পরিমাণের বায়, তো এটাকে হচ্ছে একটু কেটে ছোট করে নিলে তোর এটা নাকি খুব ভালো হয় জানি। তার জন্যই দেখো পাতাগুলো তুলে নেওয়ার পর গাছটা দেখতে পুরো ন্যাড়ামুড়ো লাগছে। এখন কয়েকদিন একে একটু যত্ন করতে হবে, তারপরে আবার আগের তুলনায় হয়ে যাবে। কারণ এর আগেও আমি তুলেছিলাম পাতা, তোমরা দেখেছো। আর এই কুমড়ো পাতার পাতুরি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু পাতুরি করার মতো কিছু নেই, তো এটাকে বাটাই করব। তো চলো। আর গাছে জল দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো আমি মেলে দেবো, দিয়ে হচ্ছে বাড়ি যাব। সেই সরস্বতী পুজোর সময় থেকে এটা ফ্রিজে পড়ে রয়েছে, আজকে বের করেছি, এটাকে কাটবো। এটাও একটা নেশপাতি, তো এটা একটু আলাদা ধরনের। তো এটা একটু বাজারের দাম বেশি জানো তো, সেদিন নিয়ে এসেছিলাম, দুটো নিয়ে এসেছিলাম, একটা কেটে খাওয়া হয়েছে, ওই ঠাকুরের কাছে দেয়া হয়েছিল আর কি, মানে ফলের সাথে। আর একটা হচ্ছে বাড়িতে ছিল, তো সেটাই। আর এই দেখো আমি ডিমের ঝোল কষা করব বলে সব কিছু কেটে নিয়েছি। শুক্তোটা আগেই হয়ে গেছে সকালবেলায়, তো ভাবছিলাম আর কিছু করব না। তারপর মনে হলো না একটু ডিম কষা করি, কারণ হচ্ছে শুধু শুক্তো দিয়ে তো ভাত খেতে পারবে না, আমি খেতে পারবো বা আমরা সবাই খেতে পারবো, বাচ্চারা তো খেতে পারবে না। ওদের কথা ভেবে অনেক কিছু করতে হয়, তাই করছি। আর কী করবো বলো। তো দেখো আমি ডিমের কষা বানানোর জন্য এখানে সব মশলা করে নিয়েছি। আর আজকাল আমি তেল অনেক কম ইউজ করি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ডিমের ঝোলটা দেখো দেখতে বেশ সুন্দর হয়েছে। আর ডিমের কষা করব ভাবলাম, তারপরে একটুখানি মানে যাই হোক দুবেলা হয়ে যাবে, ওবেলার জন্য আমি রেখে দেবো একটু এখান থেকে। রুটি খায় ভাত খায় যা খায় খাবে, ওটা দিয়ে হয়ে যাবে। আর এখানে এবার আমি করব কুমড়ো পাতার বাটা। কুমড়ো পাতাটা বাটা হচ্ছে কাঁচা লঙ্কা, কালো জিরে ছিল না আমার কাছে, দেখলাম আমি সব পাঁচফোড়নে মিশিয়ে দিয়েছি, আলাদা করে নিয়ে আসা হয় কিন্তু সেটা পাঁচফোড়নে আবার মিশিয়েও দেই, তো মিশিয়ে দিয়েছি, তার জন্যে আর কালো জিরেটা দিলাম না। আর যা যা দেওয়ার সব কিছুই দিয়েছি, টেস্ট সব রকম ঠিকই ছিল। একটু যদি চিংড়ি মাছ দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো টেস্ট হতো। কয়েকটা রসুনের টুকরো, আর একটুখানি দেখো আমি শুকনো খোলা নিয়ে নিয়েছি, অল্প একটু তেল দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এগুলোকে কাটিনি, গোটা অবস্থাতে রেখে দিয়েছি, যেহেতু বাটা হবে তার জন্য আমার মনে হলো না যে বিশেষ করে কাটা লাগবে। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি, জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে, দিয়ে তারপরে হচ্ছে এটাকে বেটে নেব, নিলেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে গো। আর দেখো বেশ মানে একটা লাল লাল কালার আসবে, এরপরে আমি একটুখানি তেল দেবো, তেল না দিলে হবে না,
কারণ ওই কড়াইতে একটুখানি আওয়াজ হচ্ছে, ফুটফাট, যাই হোক, শুকনো কড়াইতে যা হয় পুড়ে যাবে নিচে লাস্টে। খুব একটা বেশি তেল দিলাম না, হালকা তেল দিয়ে নেড়ে নিলাম। এবার এটাকে পরে একসঙ্গে বেটে নিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে দিতে হতো। আমি বললাম না আমার কাছে কালো জিরে ছিল না, তো তার জন্য অল্প একটু তেল দিয়ে শুধু ওটাকে নিয়ে নেড়ে নিয়েছি। বিশ্বাস করো অপূর্ব লাগছে খেতে, আমার মনে হয় ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমি ওটা নিয়েই খেয়েছিলাম, কারণ শুক্তো আমি আর খাইনি, শুক্তোতে ঘি ছিল তাই। আর দেখো এটাকে এবার বেটে নেব সব কিছু একসঙ্গে, কুমড়ো পাতা আর ওই যে মশলা যা যা দিলাম। তো এটাকে এবার দেখো মশলাটাকে বেটে নিয়ে চলে এসেছি, মশলা না পাতাটাকে। এবার এর মধ্যে হচ্ছে একটু তেল দিয়েছি, দিয়ে হচ্ছে ওই পাতাটাকে একটু নাড়ানাড়ি করব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে গো আজকে। তো এই ছিল আজকে রান্না আমার। আর বিশেষ কিছু রান্না করার নেই বলতে কারোরই পেট ভালো না, এরকম একটা অবস্থা। হালকা খাওয়ার করো, তার ডিমের ঝোলটা করলাম, কারণ শুধু শুক্তো দিয়ে ভাত খাওয়া যাবে না, এটাই তো মেন কথা। তো দেখো কালারটা কি সুন্দর দেখতে লাগছে, এটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ এই নাড়তে নাড়তে একটু কালচে কালার আসবে, তখনই নামিয়ে নেব। আর এরকম খেতে আমার ভীষণই ভালো লাগে। চলো, আর এখানে দেখো আমার আর মামপুর ভাত বেড়ে নিয়েছি, ওকে মাখিয়ে দুগাল খাইয়ে দেব। ও রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে, তার জন্যই আমি ভাত নিয়ে চলে আসলাম। আর সত্যি কথা বলতে এই বাটা বুটিস আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। থেকে উঠে দেখো বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি, আর এখন বেশ সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাটাও বেশ নেমে গেছে। তো একটু হাঁটাহাঁটি করলাম, জামা কাপড় গোছালাম, আর গাছগুলোতে একটু জল দিলাম। তো কাক ডাকছে কেন? মা আমার সব কমে গেছে, এবার ঠান্ডা লেগেছে মানে আমাকে, এটা তো হয় এক জায়গা মানে থেকে আসলে। ছেড়ে এক জায়গায় আসছি। এত ঘুরেছে না, আমার মেয়ের চোখের তলাটলা দেখা এখন পুরো কালো পড়ে গেছে। আমার অলরেডি প্রমোশন আবার চলে এসছে। কোথায়? একটা আছে মায়াপুরের, বেনারসের এসছে জানো মাসি, হ্যাঁ মার্চ মাসে। হ্যাঁ মায়াপুরে শুনলাম, তোরা মায়াপুর কিন্তু একবার এতে যেতে পারতিস, প্রয়াগে যেতে পারতিস। মায়াপুরের এসছে। প্রয়াগটা কোথায়? ওই যে কুম্ভ মেলায় যে ও যাচ্ছে সবাই। আচ্ছা, শুনছি তো খুব ভিড়। ভিড় কিন্তু যাচ্ছে সবাই। হ্যাঁ, তারপরে কি বলে মায়াপুর এসছে। মায়াপুরটা হলো 27 তারিখে প্রথমে বলেছিল, তো 27 তারিখে তো অসীমদার রিসেপশন আছে, হবে না। আমি বললাম 27 তারিখের ডেটটা একটু পেছাতে, থেকে ডেটটা হয়তো পেছাতে। আর একটা কি রাইড শো একটু কিছু একটা হবে, ওটা হয়তো 2-1 দিনের মধ্যেই হবে, হয়তো বেশি দিনের না, 2-3 দিনের মাত্র চলে আসবে, ঝামেলা নেই। ঘুরতে ঘুরতে আমার মেয়েটা পুরো কালো হয়ে গেছে, একটু ত্বকের যত্ন নাও তুমি, ঠিক কি আছে? মাখলে একটু বলো তো, একটু ফর্সা হবে। এগুলো তো দিচ্ছে, এত ঘুরেছিলাম। টমেটো আর চিনি লাগা। হ্যাঁ, আর আমার সত্যি কথা বলতে একটু খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আমি এবার দিয়ে যেখানেই যাবো পুরো একদম লিমিট, একদম একটু ভালোবাসি বলে, মানে আমি কি বলতো, চিংড়ি মাছ ভালোবাসি বলে প্রচুর খেয়েছিস না? হ্যাঁ, মানে পার্থর পাত থেকে চুরি করেও খেয়ে নিয়েছি আমি। এরকম ভাত কম খেতাম, তো ভাত তুলে দিতাম, চাকরি তো খেতে পারবো না, শুধু তরকারিগুলো খেতাম। কিন্তু লাস্ট 2 দিন আমি খেতেই পারি, আমার ভাগে চিংড়ি মাছ ওকে দিয়ে দিয়েছি, ভাবো তাহলে হ্যাঁ। এর হচ্ছে চিকেন মাটন সব থেকে ফেভারিট চিংড়ি মাছ। আমি চিকেন মাটন কিছু খাইনি, ও ভালো লাগে না। আর এখন তো আরোই ভালো লাগছে না আমার, মানে সামনে আমার ভিডিও আসছে চিংড়ি মাছের, দিয়ে এসে আবার দেখে কেন একটা হচ্ছে, পাল্টে দিচ্ছি। খাবার কোনো ভিডিও আমার দেখতে ভালো লাগছে না, এত খাবার দেখে দিচ্ছি। আমার জন্মদিন আসছে, তার আগে পার্থর জন্মদিন গাইস, শনিবার, আর আমার শরীর খারাপ। তো রাত্রি অনেকটাই হয়েছে, আর হচ্ছে ভিডিও আসছে না, সব থেকে বড় কথা ভিডিও আসছে না তোমাদের কাছে। আমি নিজেও ভিডিও দিচ্ছি না, বুঝতে পারছি সেটা, কি করব, সময়টা খারাপ যাচ্ছে জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগ। গুড নাইট সবাইকে।